এই শোনো, জানো, আরে ধরো আমাদের তো বিয়ে হয়ে গেছে, কথা বুঝো না? আমরা বাসর করব। আরে এখনকার ফলাফল কি করে জানো? ফুটবল T20 খেলে। আমরা না অন্য কিছু করব, কথা বুঝো না তুমি? পুরে সিটার 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 ডাক পাড়ি, সিটারের নাই ঘর বাড়ি। আইরে সিটার কাছে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? এ সিটার, তুই কোন মেয়ের সর্বনাশ করতে শুরু করেছিস? হ্যাঁ, এই তুই তো মনে হইতাছে কোন একটা মায়ের একদম সাড়ে সর্বনাশ করে দিবি। এই তুই আমার সিটার ডাকবি না, সিটার ডাকবি না বলছি। আরেকবার যদি সিটার বলস এমন জাগাত করব তুই জীবনে বাপ ডাক শুনতে পাবি না বেটা। ও বাবা, ওনার স্যার ডাক বল কোয়া যাবে না, ঠিক আছে স্যার? সিটার কোনেকার, তুই হচ্ছিস সেই লেভেলের সিটার। তুই যদি বেঁচে থাকিস তাহলে মানুষ ঠকাবি, আর যদি মরে যাস তাহলে মানে ফেরেশতাকে ঠকাবি। ঠকানোই হলো তোর একমাত্র নেশা এবং পেশা। ঠকানো ছাড়া তো তোর কোনো কামই নাই, দুনিয়ায় একটাই কাম। তুই দুনিয়ায় আইসিস মানুষ ঠকানো চলে, তোর তো সিটারই কব। তুই তো সিটার। আবার সিটার বলিস? একটা এবার খেলা বুঝ বেটা। ও মাগো, আমার নাক মুখ ভসকে নিয়েছে গো, শালা সিটার আমার কি করেছে গো? এই তোরা আমাকে সিটার বাপটার বলতে পারস না, আমাকে বুদ্ধি রাজা বলতে পারস। আমি বুদ্ধি বিক্রি করে চলি। আমাকে আরেকবার যদি সিটার বাপটার বলস তো চেহারা সহ একদম বসকা দিবে বেটা। তুই আমার মানিস? দেখ, এই প্রতিশোধ যদি আমি না নিস আমি কি হয়েছি। আরেকবার দেখলে তোর খবর আছে কইলাম কিন্তু। মংলেজের বাচ্চা মংলেজ, আমি যদি তোর নাম মারিছি, আমার নাম মজনু না। এরকম নাক মুখ খিসা করতে গেছলি? আর মহাজন সাহেব কেন না, ওই যে মকলেসের বাচ্চা মকলেস, মুখলেস সিটারের বাচ্চা সিটার আমার নাক মুখ খিচিয়ে দিয়েছে, ফিসকিয়ে দিয়েছে। কার কথা বললি? মুখলেস? মকলেস মুখলেস রে তুই কই পেলি? আমি হারিকেন জ্বালায় পুরো গ্রাম খুঁজে বেড়াই, ওরে আমি খুঁজে পাই না, তুই কইতে পাইলি? কই আর বাবু, ওই মকলেস হারামজাদা আমার নাক মুখ খিসায় তো দিছেই, ঘুষা দিছে, আমার ভস খেয়ে দিছে। তার উপর আবার কি করছে জানেন? আমার হুমকি দিছে, ওরে আজকে আপনি শায়েস্তা করবেন মহাজন সাহেব, এমন শায়েস্তা করবেন, ওরে ফায়েস্তা করে একদম ওরকম পাঠিয়ে দিবেন, আপনি একদম মহাশায়েস্তা করবেন। শায়েস্তা মানে ঠিক তুই? ওরে শুধু শায়েস্তা না, আর আমি মারতে মারতে একটা তক্তা বানায় ফেলামু, আর সেই তক্তা দিয়ে খাট বানামু, ওই খাটে আমি আর আমার বউ শুমু। অবশ্যই ওরে মাইরা যে তক্তা হবে, ওই তক্তায় আপনি আর আপনার বউই তো ঘুমাইবেন। ওই তক্তায় না যদি ঘুমান আপনি, তাহলে কিসের মহাজন আপনি? কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না মহাজন সাহেব, আপনার টাকা মাইরা খাওয়ার জন্য ওই মকলেস হারামজাদা নিজের মরার গুজব ছড়াইয়া পুরো গ্রামের মধ্যে একটা হাউখাউ লাগাই দিছিল। তারপরেও আপনি অনেক টাকা ধার দিছেন, কেন দিছেন? আপনি কি পাগল নাকি? আরে বাপ শোন, আমার তো সন্তান নাই, পরে আমি নিজের সন্তানের মতো দেখতাম, আর ওই সুযোগ নিয়ে আমার কাছ থেকে টাকা ধার নিতে নিতে আমার একবার শেষ করে দিচ্ছে। শুধু আপনি গান, এই গ্রামের আমাল বৃদ্ধ বনিতা মেয়ে ছেলে এমন কোনো মানুষ নাই যার কাছ থেকে টাকা ধার নেয় নাই। সবার কাছ থেকে টাকা ধার নিছে, আর সবার সাথে সিটারি করছে। সিটারের বাচ্চা। ঠিক আছে, ওইগুলো আমার চিন্তার বিষয় না। আমার চিন্তার বিষয় হলো আমার কাছ থেকে টাকা নিচ্ছে, সেই টাকা দেয় নাই, আর আমি ওর খুঁজি কিন্তু কোথাও খুঁজে পাই না। মদন সাহেব, আপনি এক্ষুনি যে কাজটা করবেন, আমার কথাটা আপনি শোনেন। আমার কথা শুনলে ওর আপনি ধরতে পারবেন, একদম চুপি 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 যাবেন, যে দেখবেন যে ও বাসায় আছে, এখন আর অন্য কোনো জায়গা নাই। বাসায় গিয়া খপ করে ধরবেন, ধৈর্য করে ময়রা ওরে চিলাইয়া, ওরে গুতাইয়া, ওরে হুতাইয়া একদম মাটির নিচে শোয়ে দেবেন, দিয়ে ভৈর 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 হারামজাদা শোয়ে ফেলাইবেন। বাস, এবার আমার করতে দে, আমি এখন ওর বাড়ি যাবো। বাড়ি যায় যদি আমি আর ধরতে পারি, মনে করো চুলটা আমি না, আমি না, আমি কেন? আপনি তো মারবেন মকলেসে, মজদুর কেন মারছে? বুঝেছ, তুই তোর রাস্তা যা, দেখ আমি কি করি। হ্যাঁ, বিকালে খবর বাড়ি একটা মার্ডার কেস না হয়ে যায়। জায়গা মতো মাইরেন না, মজায় মাইরেন না। আল্লাহ রে আল্লাহ, আজকে কার মুখ দেখে আমি ঘুমিতে উঠেছি?
যেখানেই যাচ্ছি খালি কেলানি খাচ্ছি, আমার ভসকিয়ে দিচ্ছে সবাই। কাহিনী নাকি? না, আজকে আর কারোর সাথে দেখা করবো না, আজকে আমি বাসায় চলে যাবো। উত্তরি কি হলো আজকে আমার? মোগলেস, এই মোগলেস, খাইছে মহাজনে না ডাকতেছে রে বাবা রে, কি করবে বাইরে তুই মোগলেস, বাবা রে? এই মোগলেস, এই বেটা কই তুই? বাবা রে, পেটে ব্যথা মরে যাচ্ছি রে বাবা। মহাজন, পেটে ব্যথা মরে যাচ্ছে। পেট ব্যথা? নাটক করো, আজকে কোনো নাটকে কাজ হইব না। আজকে তোর আমি ছাড়তেছি না, আজকে তোর আমি ছাড়ব না। পেটে ব্যথা আপনার হলে আপনি বুঝতেন, আপনি তো বুঝবেন না। মহাজন, পেটে ব্যথা, পেটে ব্যথা। আপনি তো আমার মা বাবা, আমারে বাঁচা। কুত্তার মধ্যে কামড়েছে, ছাড় বেটা ছাড়, কুত্তার মধ্যে কামড়েছে তুই আমারে। মহাজন, এই পেটের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা এত খারাপ, একটা ডেলিভারি মহিলা আছে না, তার চেয়ে বেশি খারাপ। আপনি জানেন না আমার ব্যথা উঠলে আমি কারে কামড় দিয়ে আমি জানি না। আরে বাবা রে মহাজন, আমি আগে না টাকা আগে, আমি মরে গেলে তো আপনি টাকা পাবেন না। আমারে বাঁচা। ময়রা যাবি? হ্যাঁ, ওই একবার তো মরে গেছিলি, নাটক ভালোই করছিলি, তা তো আমার কাছ থেকে পারপাস নাই। আমি তোরে ছাড়ব না, আমার টাকা দিতে দিব। মহাজন, আমার আর কিছু টাকা ধার দেন, এক পাতা ওষুধ খাই, আমি বাইসে আপনার সব টাকা পরিশোধ করবো মহাজন। ওরে কি আল্লাহ, হ্যাঁ তোরে আমি টাকা দেবো? কোনোদিন না, মইরা গেলেও টাকা দিব না। তুই আমার বাপ ডাইকা ইমোশনাল ব্ল্যাকমেল কইরা দিনের পর দিন আমার কাছ থেকে টাকা নিছ, সেই টাকাই আমি পাই না, আবার তোর টাকা দেবো? নাটক করবি না, নাটক করবি না মোগলেস, মোগলেস নাটক করবি না, আমার টাকা দে, কোনো কাম হইব না। এই মোগলেস, এই কই যাস তুই? ওরে বাবা রে, এই মোগলেস, দাঁড়া কইতাছি, দাঁড়া কইতাছি, আমার টাকা দিয়া দে, আজকে তোরে আমি শেষ করে ফেললাম, দাঁড়া। মালাইক, কি আর এই রাস্তা দিয়া ওই চিটার মুখলেস তার বউরে নিয়ে আইবো, নতুন বউ সেই আইবো, ওই তুই যা অ্যাটাক করবি, অ্যাটাক করে ওর বউ নিয়ে আইবি, ঠিক আছে? কি মহাজন, আপনি কি কথাবার্তা বলতেছেন? আই থাকতে আপনি এত টেনশন করতেছেন কিলে, আই তো বুঝি না। আর বাড়ি কোনায়? কোনায়? রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী, বুঝিনি? আই অল্পের লাগে বুদ্ধি তো নোবেল পাইছি না। আচ্ছা, আর মাথায় একখানা বুদ্ধি চলে আসছে, বুঝিনি? কি বলছি? কি বুদ্ধি? ইয়েন্দি মাইয়া কিনা আইতো ন, হ্যাঁ, আনের লগে আজকে রাতে বাসর করাই দিও। এই যে ধানি জমিটা দেখতেছো না, এদিকে রোড, এই যে বাড়ি, এই সামনে এই যে দেখো, এই সামনে এই যে বড় বাড়িটা দেখো, এগুলো সব আমাদের। এই জমিতে বাড়ি আপনাকে? হ্যাঁ। আল্লাহ, ও মা গো, আমার কত শখ ছিল জানেন আমি জমিদার বাড়িতে বিয়ে করব। আমার লগে বাসা করবি, যেটা কইছি আগে ওইটা শোন, ওই কাজই করবি, ঠিক আছে? চলে আসছে, বেগনা সাইতে আর মিষ্টি খাই গেছি। আরে আয়, আগে লুক হয়, তারপরে দেন। আচ্ছা, আপনি আমার রিক্সা নিয়ে যেতেছেন কে? আরে পাগল, আমি তো চাইলে আমার ফ্রাডু গাড়ি দিয়ে দিতে পারতাম, তো রিক্সা দিয়েছি ন্যাচারাল, তুমি আমাদের সব জমি জমা দেখবা। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? রে তুই আর মহাজনের টিয়া না দি কিল্লাই বিয়ে করছো রে, মারি মাথা ভাঙ্গি দম সব। এই খবরদার, চিটার মুখলেস আজকে ধরা গেছ। এই বালেক, ওর বউ নে। আরে আমার টাটা করতেছে কেন? আপনি কিছু কম নাই কেন? এই এই আমার বড় ধরবি না, মহাজন, আপনারা দুই ভাই যদি আমার বড় টাচ করেন, পরে কি হবে আমি কিছু জানি না। এই চুপ, একদম চুপ, চিটার কোনানকার। আজকা যদি তুই টাকা না দেস তাহলে তোর বউ আমি ছাড়ব না। মহাজন, একটু আমার কয়েকটা দিন টাইম দেন, আমি নতুন বিয়ে করছি, বাসুটা করে লই। ফাজিলের বাচ্চা ফাজিল, বেশি কথা কবি না, আগে আমার টাকা দে। মহাজন, আর দুইটা নিয়ে টাইম দেন, আমি আমার শ্বশুর বাড়িতে টাকাটা আনি দিব। এই কলা আমি খাইতাছি না, হ্যাঁ আমার লগে আর তোর টাল্টি বাল্টি চলবো না। তুই দাঁড়ান ওষুধ খা, হ্যাঁ ধর বড় চল। এই আমার বড় ধরিস না বলছি। মহাজন, আর দুই সাথে টাইম দেন, বাসরাতে বিড়ালটা মাইরা টাকাটা শোধ করে দিব মহাজন।
মহাজনের বাচ্চা, এই বয়সে আইসা তুই আমার কপাল পুল্লি, হ্যাঁ? তোরে আজকে আমি সারুম না, বুইরা ধাম কুনকার কারখানা। শোনো আমার কথাটা শোনো। বিয়া কইরা বউ নিয়া বাড়িতে উঠছস, হঠাৎ কোন আরে না, তুমি ভুল বুঝতেছো, ও তো আমার বউ না। তোর বোন তাহলে কার বউ? ওই লোকে সারো কথা কইতে, ওই লোকে ওই যে মোকলেস, চিটার মোকলেস ওর বউ। শুনবো না হয়েছে কি, ও তো আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিছে, লাখ লাখ টাকা নিচ্ছে, টাকা দেয় না, তো নতুন বউ ধরে নিয়ে এসেছি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। এই এই মাই আই, তুমি কার বউ? না না, এখন কওয়া যাইব না যে আমি মোকলেসের বউ। মোকলেস যেহেতু আমার এখন পালাই গেছে, এখন যদি করে তোমার বাড়ি থেকে বাইর করে দিব, আমি কিছু কম না। এই মাই আই, আমার দিকে তাকাও। তুমি কার বউ? সত্যি করে কইবা তুমি কার বউ? সত্যি করে কও 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 কও। আমি যার লগে আইছি আমি তার বউ, আর কার বউ? ওই তোরে আমি ছাড়ুম না। শোনো তুই বিয়া করছস না এই বয়সে আয়া, তোর বাঁচার কোনো অধিকার নাই। তুমি শুনে আচ্ছা ঠিক আছে, শোনাবো এই মিথ্যা কথা কইতেছে, নিজে বাঁচার লেগে মিথ্যা কথা কইছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তুমি মুখলেসের কাছে যাও, মুখলেসরে জিগাও, তাইলে দুধের দুধ পানির পানি আলাদা হয়ে যাবো। আর একটা কথা, তোমার বিশেষ অনুরোধ, এই বউরে ছেড়ে দিতে কইও না, কারণ আছে, তাহলে আমার লাখ লাখ টাকা নথির জলে পয়সা যাবে। ঠিক আছে, আমি মুখলেসের কাছে যাইতাছি। এই মালিক আই, এই মাইয়ারে ধরে আমার ঘরে নিয়ে আয়, ওর আমি বাইরের থেকে তালা মারে রাখবো। আর তুই সারা রাত জায়গা দরজার পাশে খাড়ায় পাহারা দিবি। সামনে যেভাবে বলবেন সেভাবেই হইব। আল্লাহ, কাউকে কাছ দিয়ে বন্দুকের গুলি গেছে, পাইছে আল্লাহ। আল্লাহ, আমার বউ ছবি দিলা, আমার এমন বউ কিল্লিকে দিলা, মুখলেসের মতো সুন্দর বউ যদি দিলা। এত টাকা পয়সা লেনদেন, এত কর্জ, কিভাবে শোধ করব? ভালো লাগতেছে না, বউটাকে ছাড়বো কিভাবে? এই মুখলেস, এই সত্যি করে কবি বউটা কার? এবার একটা সুযোগ পাইছি, মহাজনকে এবার শিক্ষা দিব। এবার ঠেলা বুঝবে মহাজন, এমন শিক্ষা দিব আমার টাকাও দিবে, আমার বউকেও দিবে। এই কিরে, কথা কইতেছস না কেন? মহাজন যে বউটারে আমার বাড়িতে নিয়ে তুলছে, সেই বউটা আসলে কার? সত্যি করে ক। আরে সাসি, মহাজনের যে বউর কথা বলতেছে, এটা কার বউ আমি তো জানি না। তুমি কিছু জানো না? না, মহাজন যে কইলো তুমি নতুন বিয়া করছো, তোমার কাছে সে টাকা পায়, সেই জন্য তোমার বউরে নিয়ে এসে বন্দি করছে, সব মিথ্যা না? আরে সাসি, আপনি হয়তো জানেন না, মহাজন আমাতে যে টাকা পাইতো ওই টাকা বহু তাকে শোধ গেছে, কারণ আমি 4-5টা মেয়ে ওনাকে ব্যবস্থা করে দিছি, ওখানে বহু তাকে শোধ হয়ে গেছে। তার মানে মহাজন এসব আগের থেকেই করতো না, এইবার প্রেম কইরা ধরা খাইয়া বিয়া কইরা ফলাইছে। আর তুমি এই সব কিছু জোগাড় করে দিতা, তুমি হইছো সবকিছুর জন্য দায়ী। তুই সবকিছুর জন্য দায়ী। আরে সাসি, আপনি জানেন না মহাজনের চরিত্র যে কত খারাপ, আপনি এত বছর থাইকেও ধরতে পারলেন না। হা সি 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 সাসি, আপনার বলতে লজ্জা লাগে, মহাজন বিয়ে করে আমার নামটাই দিল। তাইলে ওই বোতর না? আরে সাসি, কি যে বলেন, আমি নিজে খেতে পাই না, ঘর বাড়ি নেই, মেয়েদের কি ভালোবাসা দিয়ে ঘরে রাখা যায়? ওই জন্য তো আমি বিয়ে করি না। ঠিক আছে, এই কথাটা শোনার জন্যই আমি তোর কাছে আইছিলাম। মহাজনের বাচ্চা, তুই আমার লগে ধোকাবাজি করস, তোর একদিন কি আমার একদিন। আরে মহাজন, এবার বুঝবা ঠেলা, আমারে বাসরাতে বিড়াল মারতে দাও নাই, এবার মহাজন তোমাকে আমি বিড়াল বানিয়ে ছাড়বো। হ্যাঁ, তুমি এই মোকলেসকে চিনো না। এই যে আমার লক্ষ্মী বউ এসে পড়ছি, কি বলছিলাম না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দেখছো তোমার জামাই কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক। জানোয়ারের বাচ্চা, হারাম জাদা, মহাজনের বাচ্চা। মহাজন, তুই কি মনে করছস? হ্যাঁ, পার পায়ে যাবি?
প্রেম করছস বিয়া করছস ধরা খাই এখন সব ওই মুখলেসের উপরে চাপা দিতে চাইতেছস না ছাইরা দিমু তোরে আমি তোরে কি কও এই সহজে সহজে কথা? মুখলেস মনে হয় তোমার মিথ্যা কথা বলছে, আমি শিওর ও মিথ্যা কথা বলছে তোমারে। সব মিথ্যা কথা কইতেছে হ্যাঁ ওরে আমার সত্যবাদী আপনি না আই তুই কি মনে করছস আমি বইসা রইছি হ্যাঁ আমি মুখলেসের কাছে গেছিলাম মুখলেস নিজের মুখে কইছে ওই বউ মুখলেসের না তুই বিয়া কইরা ধরা খাইছস আবার আমার লগে মিথ্যা কথা কইতাছস আমারে বুঝাস আমি বলদ ওই আমি পাগল রে আমার মাথায় মগজ নাই তোরে মুখলেস মিথ্যা কথা কইছে। বউ কসম বাপের মধ্যে না। এই বউ এই মরে যাব কিন্তু। এই আমি না, আমার বাঁচাও খোদা। এই দারোয়ান ভাই একটু দিকে আসো, তোমার সাথে একটু কথা কই। রে এরা তুই আরে কি বলছো তুই আরে তোরে আই একখানা ভালা মাইয়ে মনে করছিলাম তুই আরে দারোয়ান বলতেছ কি লাই? হায় আল্লাহ, তুমি সারাদিন দারোয়ানের মতো এরকম দাঁড়ায় পাহাড় দিচ্ছ আমার, তোমার দারোয়ান কমরা তো কি কম হ্যাঁ? আর এনে তোমার সারাদিনের পাহাড় দেওয়ার কারণে আমি যে একটা মানুষ, আমার খিদায় নারী বুড়ি হজম হয়ে যাওয়ার মতো উপক্রম। তুমি কি এটা খেয়াল রাখছো দারোয়ান ভাই? ইস রে, আর একটা মান সম্মান তুই পানির লগে মিশাইছ, বুঝছো তুই কি বলছি রে? রে আর পরিচয় কিয়া? আর পরিচয় কি আই মহাজনের এই যে বাহু এই যে বল, বুঝছো তুই কি বলছি হ্যাঁ? তুই আরে বাইচালি মারি কথাবার্তা বলতেছ কি লাই হ্যাঁ? আচ্ছা ইয়ার বাদ দাও, বুঝছো নি কি বলছি? আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, তোমার এত সুন্দর ফেস কাটিং লই এই মুখলেসের লগে তোমার বিয়ে বসন লাগে কেন হ্যাঁ? মুখলেসের মধ্যে কি আইছো তুই হ্যাঁ? মুখলেসের মধ্যে কি আছে হ্যাঁ? গ্রামের এত হোলা থাকতে হাতে সিটার বাটপাড়ার লগে চলে গেছি। হায় আল্লাহ, মুখলেস কি আসলে বলছি কার? ইয়া কথাবার্তা তুই আল্লাহকে বলতেছো, হাতে সিটার নেই। হাতের যদি সিটার কর্নারই বলা যায় তাইলে সিটারের অপমান করা হইব। হাতে বিশ্ব বাটপার বুঝছো নি কি বলছি হ্যাঁ? হাতে থল এলাকার ব্যাগ মানুষ কি আর ভাই হ্যাঁ? 2 দিন আর কি হইব জানোস নি? তোমারে এই গ্রামে বেশি দিব পানির দাম। কি কয়? আমি কি আর মুখলেসের বউ আছি নাকি? মুখলেস আমার বেচা দিছে না তোমাকে মহাজনের কাছে, আমি তো তোমাকে মহাজনের বউ। মহাজনের বউ হওয়ার শখ করতেছো না? খুব শখ। বুইরার টাকা দেখা লোভ সামলাইতে পারতাছো না না? তোরে আজকে আমি ওই থামেন, কি থামবো? বুইড়ার বউ হওয়ার শখ নাই, আমি গেলাম, যা করার কইরালেন। আচ্ছা আইছে বুইড়ার বউ। দেখছেন কি অবস্থা হ্যাঁ? আমরা যাওয়ার লাই দিলে কি লাইতো হাই তুই চুপ কর। মজা আর তো মারি দেখবো। মুখলেস ও বাপ, মুখলেস ও বাবা বাবা আমি তোর হাত ধর বাবা, তোর হাত ধরে করতেছি, তুই আমার বাসা, তুই আমার লগে চল। তোর চাকরি কবি কি এই যে আমি তোর বউ নিয়ে গেছি না, ওটা কি লিখে নিছি, তোর কাছে আমি টাকা পাই তাই আমি তোর বউ নিয়ে গেছি, এটা তোর চাকরি কবি ঠিক আছে? আরে মহাজন, কান্নাকাটি করি লাভ নাই। যখন আমার বউটা নিয়ে গেছো তখন চিন্তা করতে পারো নাই, এখন ঠেলা বুঝো। আর আমি বিকৃত মাল কখনো ফেরত নেই না। বিকৃত বিকৃত মাল মানে? আরে মহাজন, সুদের ব্যবসা করতে করতে দাড়ি মোষ সব লাল হয়ে গেছে বুঝছো। এখন তুমি বিকৃত মাল বুঝো না। না তুমি দোকান থেকে একটা জিনিস কিনলে ওটা ফেরত দিতে গেলে আর নেবে না দোকানদারে। এই আমি কি তোর বউ নিয়ে গেছি নাকি? আরে মহাজন, তুমি যখন আমার বউটা চিন্তা করে নিয়ে গেছো তখন আমার টাকা শোধ হয়ে গেছে। আমার সাথে ঝামেলা করে কোনো লাভ নেই, কথা বুঝছো? তুমি আমার সামনে থেকে কেটে পড়ো। এই জন্য তুই তোর চাকরির কাছে যায় কইস ওই বউ তোর না, আমি প্রেম করে ফাইসে গেছি, কট খেয়ে বিয়ে করছি হ্যাঁ? মুখলেস এইভাবে তুই আমার বুকের মধ্যে ছুরি চালাইলি? কি মহাজন, তখন তো খেয়াল ছিল না হ্যাঁ? আমার বউটা চিন্তা করে নিয়ে গেছো, এবার ঠেলা বুঝো। দেখ মুখলেস, এই বুড়া বয়সে আমার বাড়ি থেকে বাইর করিস না, তুই আমার লাগে চল, তুই তোর চাষিরে যায় কবি যে এই বউ তোর, তাহলে আমি তোর কাছে যত টাকা পাই সব মাপ। আরে মহাজন, নতুন বিয়ে করছি, ঘর সংসার করতে হবে, তুমি যত কিছু বলো না কেন আগের টাকা শোধ করবা, কিন্তু আমি তো বাকিতে যা কাজ করি কিন্তু আমি নগদে বিশ্বাসী। আমি যদি এখন বউকে নিয়ে যাই তাহলে আমি নগদ টাকা দিতে হবে আমাকে, না হলে আমি এই মামলা তুলবো না। ভালোই কায়দা পাইছ। আচ্ছা তোর বুকে হাত দেবো, আমি তোর এই জীবনে কম টাকা পয়সা দিচ্ছি হ্যাঁ? সেগুলি তো আমি এখন পর্যন্ত তোর কাছ থেকে নেই নাই। আরে মহাজন, ওই জন্য তো টাকার বদলে বউটা দিয়ে দিছি, আমি তো বউ ফেরত চাচ্ছি না। ঠিক আছে, তাও তুই আমার লগে তোর ঘর সংসার করতে যত টাকা লাগে সব আমি দিব।
আরে মহাজন, আমি নগদে বিশ্বাস করি, আর আমার কাজ সব কিন্তু বাকিতে। আপনি আগে টাকা দিবেন নগদ, তারপর না হয় আমি চাচিকে বলবো। আনে আমার তুই ফাটা বসের চিপে আটকেছ, এর আগের বার তুই আমার ইমোশনালি ব্ল্যাকমেল করছ, আর এখন ফাটা বসের চিপায়। ঠিক আছে যা, তোর আমি নগদ টাকাই দেবো, তারপর তুই আবার সাক্ষীতে এখন চল আমার লগে। আচ্ছা, বিষয়টা আমি ভাবতেছি। আচ্ছা যাক, চলেন হ্যাঁ চলেন। একটু দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমার একটু সাহায্য করতে পারবেন? আপনি কি এই গ্রামের? হয় এই গ্রামের, কিন্তু তোমারও তো ঠিক চিনলাম না। আমার আপনি চিনবেন না, আমি এই গ্রামের বউ। আমি না আমার শ্বশুর বাড়িটা হারাই ফেলেছি। আশ্চর্য কথা, তুমি নতুন বউ এই গ্রামের, তাহলে শ্বশুর বাড়ি খুঁজে পাবে না কেন? এই যে ভাই কয়ে দিলেন না একটা আজব কথা, এটা কোনো কথা হইলো? আমি এই গ্রামের বউ, আমি তোমার শ্বশুর বাড়ি এখানে। আর মায়েরা কি বিয়ের আগে শ্বশুর বাড়ি চিনে? আমি আমার শ্বশুর বাড়ি বিয়ের আগে থাকছি, আমি কেমনে চিনবো আমার শ্বশুর বাড়ি কই? কিন্তু যাকে বিয়ে করছো তার নাম তো জানো, শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম দবির মণ্ডল। আর আমি তো নতুন বিয়ে করছি, জামার নাম মুখে নেওয়া নিষেধ, আমাকে পাপ হয়। ও, তার মানে তুমি মণ্ডল বাড়ির বউ। দবির মণ্ডলের কথা বললে সবাই জেনে, আর তুমি খুঁজে পাচ্ছ না? আরে ভাই কোয়েন না, আমি তো খোঁজার চেষ্টা করছি। এক দবির মণ্ডল বাড়িতে গেলাম, কয় হ্যাঁ নাকি ছেলে নেই। আরেক দবির মণ্ডল বাড়িতে গেলাম, হ্যাঁ নাকি মরে গেছে। আমি কই যাবো ভাই, আমি তো খুঁজে কিছু পাইতেছি না, আমি তো বুঝতে পারতেছি না আমি কি করবো। আপনি কি চিনেন? হ্যাঁ ঠিক আছে, চলো তোমার দবির মণ্ডলের বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার অনেক ধন্যবাদ ভাই। চাচি, আসলে সত্যি কথা কি, আমি আপনার সাথে তখন মিথ্যে কথা বলছিলাম, কারণ মহাজন টাকা পয়সা পাইতো। যেদিন আমি বিয়ে করে নতুন বউটা নিয়ে আসতেছিলাম, তখন মহাজন টাকার কারণে বউটাকে তুলে নিয়ে চলে আসছে। চাচি, দয়া করে বউটা ফিরিয়ে দেন। শয়তান কোনখানকার, হ্যাঁ? মহাজন শিখায় নিয়ে আসছে আর তুমি সুরসুর করে চলে আসছো, না মনে কি করছো? বুঝি না, কিচ্ছু বুঝি না। ওই শয়তান, তুই আগে কি কইছিলি আর এখন কি কইতেছস? হ্যাঁ, কসম দিয়ে বলতেছি, আমি 3 বার কবুল বলে আমার বউটাকে বিয়ে করে আনছি। চাচি, আমার বউটা আমার কাছে ফিরিয়ে দেন। বউ ফিরায় দাও কইলেই বউ ফিরায় দেওয়া যায় না? তোর বউরে বাড়ির থেকে বের করে দিছিস কবে? সে কই গেছে আমি জানি নাকি? কেমনে ফিরায় দিবি? ও চাচি, কি কন? আমার বউ কই? আমার বউ কই? আমার কোটি টাকা দিল, আমার বউটা ফিরিয়ে দেন। আমি চাচা আপনার ছাড়বো না, আমি আপনার ছাড়বো না মহাজন, আপনার ছাড়বো না বলছি, আপনাকে ছাড়বো না আমি। আরে হন বেটা, তোর বউ তো তুই পাবি। আরে মোগলে শোন বাবা, তুই আমার কথা শোন। আরে সারেন তো। আরে ফাইজলে পাইছেন মহাজন, আমার নতুন ইনটেক বউ আমি বাসা পর্যন্ত করতে পারি নাই, আর আপনি আমার বউ হারাই ফেলছেন। আমি থানা যা মামলা দিব, না নিজে তো মামলা দিব, আমি বললাম। না রে বাবা, শোন শোন আমার কথা শোন। আমার নামে থানায় মামলা টামলা করিস না, নারী নির্যাতন মামলা অনেক ভয়ঙ্কর মামলা। তুমি যদি মহাজন আমার বউটাকে ফিরিয়ে দাও, আমি তোমার নাম মামলা দিব না। আরে বাবা রে, তোর নতুন বউ কার বাড়িতে গেছে, কই গেছে, আমি কেমনে কমু ক? কি যে বলো, আমার বউ এখন পাইতেছো না, আমি তোমার নাম মামলা দিব, তোমাকে 14 শিখের ভাত খাওয়াই ছাড়বো আমি। তুমি আমার ইনটেক বউ হারাই ফেলছো। শোন মোগলেশ, আমার কি মনে জানোস, ওই মেয়ে মনে হয় ওর বাড়িতে চলে গেছে। তুমি ইচ্ছে করে আমার বউটাকে লুকিয়ে রাখছো, আমি আমার বউরে খুঁজে পাচ্ছি না। তুই আমার কথা শোন, আমি তোর একটা ব্যবস্থা করে দিবি। না না মহাজন, আপনি জানেন না আমার ওই বউ দরকার, আমি ওরে ছাড়া বাঁচবো না, আমি ওরে ভালোবাসি। আমার মুখের সামনে থেকে মহাজন তুই খাবার নিয়ে যাবা, আমি কি এটা সইতে পারবো? আরে বাবা, আমি কি জানতাম এত কাহিনী ঘটবো? আরে মহাজন, আমি না হয় মামলা দিলাম না, যে মেয়ের গার্জিয়ান যদি মামলা দেয় আমি তোমার নাম বলে দিব, বলে দিলাম। শোন বাবা, মাথা গরম করিস না, আমার নামে মামলা মোকদ্দমা করিস না। আমি না তোর কিছু টাকা দিয়ে দিলাম। তুমি কিছু টাকা দিবে বলতেছ? আমার ফুলের মতো বোর দাম কি কিছু টাকা? আমি তোমার নামে মামলা দিবে বললাম। আচ্ছা ঠিক আছে, তুই কত টাকা তোমার লাগবে? মহাজন, আমিও জেল খাটলাম, তুমিও জেল খাটলাম, কত টাকা যাবে তুমি বুঝো না মহাজন? বাবারে, তুই যা চিন্তা করতেছ তাতে তো আমি নিশ্চয় হয়ে যাবো। তুই তো টাকা নিতে নিতে এমনি আমার শেষ করে দিছ। ঠিক আছে মহাজন, তুমি টাকা দেওয়ার দরকার নাই, আমি তোমার নাম বলে দিব। না 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 না, শোন 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 শোন, তোর আমি টাকা দেবো, কিন্তু যা চাবি ওই লিমিটের মধ্যে থাকিস। লিমিট ছাড়া টাকা পয়সা চাইলে আমি করতে দেবো। আরে আপনি দিতে পারবেন, চলেন একটা কাজ করি, আমরা বসে কথা বলি। চল ধর। আম্মাজান, তোমাকে তো আসল খবর দেওয়া হয়নি। তোমার বড় আপার দোলা ভাই আগামীকাল আসতেছে, আসলে আমরা সবাই মিলে ঢাকা তোমার নানার বাড়িতে বেড়াতে যাব। বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা আব্বা, আমি কলেজে যাই। হ্যাঁ, তুমি ঠিকঠাক মতো খাইয়ে নিও, খাবার রাখা আছে। আম্মা, তুমি চিন্তা করো না আমার খাবার নিয়ে, তুমি ঠিকঠাক মতো কলেজে যাবা, আবার ঠিকঠাক মতো বাসায় চলে আসবা। আচ্ছা আব্বা, ওকে আম্মা, যাও, আল্লাহ হাফেজ।
অন্তত চাচা দারুণ একটা জিনিস নিয়ে এসেছি, দেখবেন এবার। আপনি স্বপ্নেও দেখেননি এরকম। আয় মা, আয়, আয়। এটা তো শ্বশুর, আর এটাই তো শ্বশুর বাড়ি। এই এই কি করে? আব্বা আমার তো আপনি স্যার এখন কেউ নেই আব্বা। আপনার পোলা কালকে আমার বিয়া করে রাইখা পালাই গেছে গা। তখন আমি কই যাবো আব্বা? আপনার স্যার আমি যাব না। এই মেয়ে ফাইজলাম করে জায়গা পাও না? আমার ছেলে কোথা থেকে গেল? আমার দুটো মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়েছে, একটা মেয়ে কলেজে পড়ে। কি ফাইজলাম শুরু করছে এগুলা? আপনি এটা কি করতেছেন আব্বা? আপনার কোন ছেলে বিয়ে করছে? মানে আমি যখন এখানে অটো রিক্সা দিয়ে আইতেছিলাম তখন কিন্তু আপনি আপনার পোলার লগে ফোনে কিন্তু কথা কইছেন। আমি আপনার কণ্ঠ চিনছি, আপনি আমার আব্বা। এই বেদম মেয়ে, আমি কখন আমার ছেলেকে ফোন দিয়েছিলাম? তুমি কখন কণ্ঠ শুনলা? ফাইজলাম করে জায়গা পাও না? হ্যাঁ ফাজিল মেয়ে কোথাকার। এই গ্রামে সবাই জানে আমার ছেলে নেই, আমার দুটো মেয়ে। এই গ্রামের সবাই জানলে কি হইব? আমি তো জানি আপনি আমার শ্বশুর আব্বা, আপনি আমার আব্বা। ভাবছিলাম আপনার পোলারে নিয়ে আয় আপনার পা ধরে সালাম করবো, কিন্তু আপনার পোলা তো আমার একটা পালাই গেছে গা। এলে আমি একাই আইছি। আপনি আমার যতই তার যতই বাগান, আপনি লাখ দিলেন কোন জায়গায় যাও এখানে খালি। এই মেয়ে, আমার ছেলে যে তোমাকে বিয়ে করছে তার কোনো ছবি আছে? ছবি? হ্যাঁ হ্যাঁ আব্বা, ছবি তো আসছিল আব্বা। ওই যে কাজী অফিস যখন গেছিলাম, কাজী অফিস যায় আমরা দুইজন ছবি তুলছিলাম। কিন্তু হয়েছে কি আব্বা, কাজী অফিসে মনে হয় আমার মোবাইলটা হালাই দিয়ে আয়া পড়ছে। মোবাইল তো পাইতাছি না, আপনার প্রমাণ কেমনে দেখাবো? আমি তো মনে করছিলাম আপনার ছেলে আছে, ও নাম করলো আসার সময় ভ্যানে, তাই আপনার বাড়িতে নিয়ে আসলাম। এই ছেলে, তোমার বাড়ি উত্তরপাড়া না? তুমি মবিদের ছেলে না? তুমি যাই না শুনে আমার বাড়ি থেকে কোনো বিপদ নিয়ে আসলে মানে ফাইজলাম শুরু করছো? একদম চুটে সুতা করে দেবো বেয়াদব কোথাকার। আব্বা আপনি আমার বিপদ কোন আর আপদ কোন, যা মন চাই তাই কোন, আমি এখান থেকে এক পাও নড়বো না। আর শুনেন আব্বা, আপনি যে বারবার কইতেছেন আপনার পোলা নাই, আপনার পোলা নাই, এই বংদরের নাম ভাই, নাটক কিন্তু আমি বুঝি। আপনার নাটক করে কোনো লাভ হইব না। আমি এখানেই থাকবো, আমি যাব না। এই মেয়ে, নাটক আমি করতেছি না তুমি করতেছো? ফাজিল মেয়ে কোথাকার, বারবার বলতেছো আমার ছেলে বউ, আমার ছেলে বউ। আমার ছেলে আছে নাকি তুমি জানো? আব্বা আমি নাটক করতেছি, আমি নাটক করবো কি লাগে আব্বা? কেউ কি কারো বিয়া, মানে কোনো মাইয়া কি কখনো কোনো মায়ের বিয়ারে কি মিথ্যা কথা কয়, মিথ্যা নাটক করে? আর শুনুন আব্বা, আপনি আপনার পোলার খুঁজে নিয়ে আহেন। আপনার পোলা যদি কয় আমার লগে বিয়া করে নাই, তারপরে যদি আপনার পোলা কয় যে আমি তার বউ না, হ্যাঁ যদি আমার তারাই দেয় আমি বাইরে যাবো। আর যদি আপনার পোলার আপনি না পান, না পা পর্যন্ত আমার এখানেই রাখেন, আমি এখানেই থাকবো, আমি যাব না। কই যাবো? আপনার তো কোনো ছেলে পেলে নাই, না তুই তো ভালো করে জানিস আমার ছেলে পেলে নাই। তো বাজার থেকে একটা ছেলে ধরে এনে বিয়ে দিলে তো একটা সুখে যায়। এটা কি কথা বলিস? আমি পামু কই, পামু কই? আমি দিব, আমাদের পাড়া মক্কেস আছে না, ওকে কিছু টাকা দিলে। ওই চিটার মুখলিস বাসা বাবা রে, বাসা বাসা আমাকে বাসা বাসা। এটা তাহলে বলে দিই। এ মেয়ে শোনো, জি আব্বা। আমার ছেলে যদি তোমাকে বিয়ে করছে, আমার ছেলেকে পাওনি, যেহেতু তুমি বিবাহিতা বউ আমার ছেলের, তুমি বাইরে উঠানে চিল্লা চাল্লি না করে তুমি রুমের ভিতরে যা বইয়ের মতো থাকো, আমি আমার ছেলেকে খুঁজে নিয়ে আসতেছি। চিল্লা চিল্লি করো না, হইচই করো না, যাও ভিতরে যাও। আমি আমার জামাইরে পাবো। আরে টাকাটা, আরে আরো কয়েকদিন লাগবে বউ খুশি পাইতে। এর মধ্যে মহাজন থেকে দান্ডাটা করতে হবে, মহাজনতে লাখ লাখ টাকা কামাবো। বাবা মকলেশ, তুমি এখানে? আমি তোমার কাছে আসছিলাম বারে। বাবারে, আমি একটা বিপদে পড়ছি, তুমি ছাড়া এই বিপদ থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না বাবা। চাচা কি কোন এত রাতে আমার কাছে? আর বলো না বাবা, হঠাৎ করে একটা মেয়ে আমার বাড়িতে আসছে, এসে বলতেছে আমার ছেলে বলে নাকি বিয়ে করছে। আমার তো ছেলেই নাই, দুটা মেয়ে। এখন এই মেয়ে বলতেছে যে আপনার ছেলে আমাকে বিয়ে করে পালায় চলে গেছে। আমি কি করি বাপ? তুমি আমার ছেলে সেজে সেখানে গিয়ে বলবা যে আমি বিয়ে করিনি, তাহলে আমার এই বিপদটা পার হয়ে যাবে বাবা। বিনিময়ে যা টাকা লাগে আমি তোমাকে দেবো। চাচা আমি সহজ সরল মানুষ, একটা নারী গঠিত বিষয়, ওই মেয়েটাকে আমি ঠকাতে পারি? বাবা রে বাবা, তুমি বা ধোয়া তুলসী পাতা লাগাবে এই, থেকে। তুই থাম বাবা মোকলেশ, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো বাবা। টাকা পয়সা যা লাগে আমি দেবো। চাচা এত বড় একটা কাজ করতে গেলে লাইফে রিস্ক আছে, তো এত বড় কাজ আমি করতে পারবো না চাচা, আমার দ্বারা সম্ভব হবে না। বাপরে, তুমি শুধু যা বলবা যে তুমি আমার ছেলে, ও তোমার বউ না, তাহলে বিদায়টা আমার কেটে দেবে। তবে একটা বিষয় মাথায় আছে, তবে আপনি যদি বেশি করে টাকা পয়সা দেন তাহলে আমি চিন্তা করতে পারি। বাবা তোমাকে কত টাকা দেওয়া নেবে? একদিকে আমার লাইফ রিস্ক, দ্বিতীয়ত হলো আপনার এলাকার মানিগুণী ব্যক্তি,
বুঝেন তো সম্মানটা কোথায়। তো দুইটা মিলে যেটা হয় ওইটাই দিলে মনে বেটার হবে চাচা। ও বুঝছি মুখলেস, তুমি সুযোগের সদ্ব্যবহার করতেছো আমার কাছে, তাই না? কই সদ ব্যবহার করলাম? আপনি সম্মানিত মানুষ, আপনার সম্মান বাঁচানোর জন্য তো আমি এই কাজ করতে যাচ্ছি। ঠিক আছে মুখলেস, আমি বুঝতে পারছি। আমি তোমার মন মতো টাকা দেবো, তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো বাপ। চাচা আপনি টেনশন করিয়েন না, ওই মেয়েকে আমার বউ করে আমার বাড়িতে নিয়ে আসবো, তবে সময় মতে আমার টাকাটা দিয়ে দিয়েন। বাবা তোর টাকা পয়সা যা লাগে দেবো বাবা, চল লিয়ে চল বাবা, চলো চলো যা লাগে চলো, দেবো বাবা, চলো। চলো চলো। আমি তো শেষ রে, আমার আম সালা সব শেষ হয়ে গেছে। ওই সিটার রে টাকা দিছিলাম, সেই টাকা ফেরত পাওয়ার আশায় নতুন বউরে আমি আটক করলাম যে বউরে বন্দি রাখুন, টাকা পাবো। আম সালা সব গেছে, বউ যে কোন বাড়িতে যায় লুকাইছে, কই যায় যে এখন পলাইছে আল্লাহ জানে। ঠিক আছে, ঠিকই আছে, এইটাই হওয়ার কথা ছিল, এইটাই হয়েছে। আপনার একটা শিক্ষা দরকার ছিল। আমার একটা মামু ছিল, বুঝতে পেরেছেন মদন সাহেব? আমার সে মামু বলতো কি যে টাকার একটা কামড় আছে, এই কামড় সবাই সহ্য করতে পারে না। আপনার তো অনেক টাকা হয়েছে, তাই টাকা আপনার করে কামড়াচ্ছিল, তাই ওই সিটারের আপনি টাকা হলার দিয়েছেন। নাহলে এই কাম করে? হ্যাঁ, এতদিন ধরে যে আমি করছি যে আমার 20,000 টাকা হলার দেন, ইন্টারেস্ট সহ আমি আপনার ফেরত দেবো, কোনোদিন তো পাত্তাই দিলেন না। আর এখন হাই মাই করছেন সিটারের হাওলাত দিয়ে। ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা তা নয় হইল, আমি নয় তোরে না দিয়ে ভুল করছি, এখন ওই মাইয়ারে আমি কই পাই? শোনেন, হ্যাঁ। আমি একটা সংবাদ পাইছি। কি? ওই যে মন্ডল আছে না, ওই মন্ডলের বাড়ি নাকি একটা নতুন বউ এসে উঠেছে। সে দাবি করছে মন্ডলের ছেলে নাকি তার জামাই। মন্ডলের তো ছেলেই নেই। হ্যাঁ, আমার মনে হয় সিটারের বউ ও আর এক সিটার হবে। ওই মনে হয় কুলু ছিল আপনার বাসার ওই মেয়েটাই দোলে ওই জায়গায় ওই 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 মন্ডলের বাড়ি যেয়ে উঠেছে। হইতে পারে, হইতে পারে। ওই তোর চল মন্ডল বাসা যা। শোনেন, দেরি করা যাবে না। আল্লাহ, দাঁড়াও। কতক্ষণ হয়ে গেল এখনো আইতাছে না। এই যে এই যে এই যে আমার ছেলে নিয়ে এসছে, এই যে এই যে আমার ছেলে, এই যে এই যে বাবা মুখলেস, বলো তো যে তোমার ওটা বউ না, বলো তো বাবা। আইসো? এ তো আমার বউ। ওই তুমি কই গেছিলা গা? মানে বিয়া করে রাইখা পালাই গেছো গা। আমি কত বাড়ি খুঁজতে খুঁজতে পরে তুমি বাড়িতে উঠছি। তোমার বাবা কি কয় জানো? হ্যাঁ বলে কোনো পোলাই নাই। হ্যাঁ, কি ধোকাবাজ লোক। আমার কইলে হ্যাঁ কোনো পোলা নেই, হ্যাঁ কোনো পোলা নেই, হ্যাঁ কোনো পোলা বিয়াও করে নাই। তুমি কও হ্যাঁ করে তুমি আমার বিয়া করছো, আমি তোমার বিয়া করাবো, কও। বাবা আমি ওরে বিয়ে করছি, সত্যি সত্যি। হারামজাদা, হারামজাদা করছে এটা কি? আমার নাম ব্যবহার করে বিয়ে করছে, আর করে আমার সাথে চুক্তি করে টাকা নিচ্ছে। হারামজাদা, চিটিং, আমার সাথে চিটিং। টাকা ফেলা, চিটার, টাকা বের কর। সিটার কার বয়? কত বড় সিটার? মদন সাহেব চিটিং করে আমার কাছে টাকা নিচ্ছে। মদন সাহেব আমি কি চিটার। এমনি এমনি কই? এমনি এমনি কই না আমি। সিটারে ঢাক পানি, সিটারের নাই ঘর বাড়ি। আইনি সিটার কাছে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কত বড় সিটার! আপনার টাকা খাই, সেই টাকা দিয়ে জলজন্ত একটা বিয়ে করে আপনার বাড়ি সেই বউ পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে আপনার বউর সাথে ওর বউ গন্ডগোল লাগিয়ে দিয়েছে। লাগিয়ে আপনার সেই পাওনা টাকা তো দেয়নি, উল্টো আরো টাকা নতুন করে খসিয়েছে। কত বড় সিটার! মুখলেস, তোর সব চিটারি ঝাড়ি জুড়ি সব শেষ। তুই এমন চিটারের চিটার যে নিজের বউরে দিন বেচা দিস। ভালো বেলা আমার সব টাকা ফেরত দে, ফেরত দে কইতেছি, ফেরত দে টাকা। তাই নাকি মদন? এই সিটার তো আমার কাছে টাকা দিছে। এই সিটার কি করছে? আমার নাম ভাঙ্গায় বিয়ে করছে, করে আমার এই যে ব্যাটার বউ সাজা হয়েছে, চিটিং করে আমাকে টাকা দিছে। চাচা এত কথা কয়ে লাভ নাই আপনারা। আমি বিয়ে করছি চুক্তি অনুযায়ী, চুক্তি শেষ, আমার বউ নিয়ে আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, না তোরে কিছু কম না। শোনো মা, তোমার একটা কথা কই, তুমি এই চিটার বাটপারে নিয়া কোনোদিন সুখী হইবে না। একবার ভাইবা দেখো, যেই লোক তোমার বিয়ের দিনে 3বার বেচা দিছে, সেই লোক কি তোমার সুখী করতে পারবে? এই মেয়ে, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, তোমার বাড়ি কই? তোমার বাবার নাম কি? আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, তোমার দেখতে তো অনেক সুন্দর, কিন্তু বুদ্ধি শুদ্ধি তো সুন্দর না। বোকা কেন তুমি এত? এর মতো একটা সিটার বাটপা, একটা জল জ্বালান তো একটা খাঁটা সেদিন তুমি বিয়ে করেছো, তোমার লাইফ তো সেনা সুর হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই কয়, বুঝতে পেরেছেন মহাজন সাহেব? হ্যাঁ, এই দুনিয়ার সিটার বাটপা সুর, এগের ভাগ্যে যত সব ভালো ভালো জিনিস জোটে, বউ জোটে। হ্যাঁ, আমার দেখেন এখন পর্যন্ত একটা বিয়েই করতে পারলাম না।
শুনেন, যেই লোক আমার 3 জায়গায় এক লগে বেচা দিছে, এ কিন্তু একের জিনিস 3 জায়গায় এক লগে বেচা দেওয়ার পর ব্যবসা করলো, আবার দেন সেই বড় ওই জায়গা থেকে উদ্ধার করছে, তাহলে জিনিসটা আমি একের পেয়েছি না? ওরে বাবা রে, এই জন্য কই সিটারে সিটারে গাতা, এক সিটারের হাঁটুর মধ্যে আরেক চলো সিটারের মাথা। জামাই। এই চিটার আমার টাকা দিয়ে না, এই চিটার, এই চিটার আমার টাকা দিয়ে না, চিটার। হে মন্ডল, তুমি কিসের মন্ডল হইছো? তুমি বিয়ের পাঞ্জাবি খুইলা বাইরে বাইরে ঘুরলা অন্য জামা কাপড় পরা, আর আমি এই তোমার সাথে বাসর ঘরে আসবো দেখে অন্য কোনো জামা পরি না, এই বাসর ঘরের শাড়ি, তোমার শাড়ি পরে গেছে। চিন্তা করছো? আরে জানো না, আমি তো পাঞ্জাবিটা যত্ন করে রাখছি, বাসটা এখনো বরাবর। শুধু তোমার সাথে বাসর করবো। তোমার কতটা ভালোবাসি তুমি তো কল্পনা করে সত্যি অনেক ভালোবাসি। তাই না? আমার কিন্তু তোমার সহজ সরলতা কিন্তু অনেক ভালো লাগছে। তোমার সহজ সরলতা দেখেই তো আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার মনটাও অনেক সরল, আর তুমি সরল দেখেই তোমার এত ভালো লাগছে। সত্যি সত্যি।